সৃষ্টিকর্তা ব্রহ্মা আর বসে থাকতে পারলেন না সিংহাসনে। তিনি এবারে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, স্তব্ধ হও, স্তব্ধ, অসম্ভব, এ হতে পারে না। ব্রহ্মলোকে এসে তোমরা যে আচরণ করলে এর জন্য আমি তোমাদের অভিশাপ দিলাম দুজনাইকে। শোনো, তোমাদের পুনরায় মর্ত লোকে যেতে হবে। গঙ্গা দেবীকে বলল তুমিও যাবে, মহাবিশ রাজাকে বলল তুমি তোমার ভালো কর্মের গুণে এসেছিলে, কিন্তু তুমি এই যে আচরণটা এই মুহূর্তে করলে এর জন্য তোমাকে অভিশাপ দিলাম, পুনরায় তোমাকে মর্তের মাটিতে ফিরে যেতে হবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রহ্মার অভিশাপে গঙ্গা দেবী এলেন, তিনি গঙ্গা রূপে এলেন। আর মহাবিশ রাজা তিনি পুনর্জন্মগ্রহণ করলেন। তিনি জন্মগ্রহণ করলেন জম্বুদ্বীপের ভারতের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ শান্তনু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা বলি, মায়েরা, মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, আর মা যদি ভালো হয় কি ভালো হবে? ছা ভালো হবে, হবে না? মায়ের কাছে সন্তানের ভিত্তি স্থাপন হয়। মা যদি সদাচারী হয় সন্তান হবে সদাচারী, মা যদি অনাচারী হয় সন্তান হবে অনাচারী। মা যদি কোনোদিনও সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম না করে, স্বামীকে ভক্তি প্রণাম না করে, স্বামীর চরণে যদি প্রণাম না করে, তুলসী তলাই যদি প্রণাম না করে, ভগবানকে যদি প্রণাম না করে, ওই সন্তান পৃথিবীর বুকে এসে বড় হয়ে কোনোদিনও মাথা নোয়ানো শিখবে। মা যদি রান্না করতে করতে খায়, এটা হলো শাস্ত্রের কথা, সন্তান হাঁড়ি থেকে তুলে খাবে। মাকে ঠিক হতে হবে, মায়ের আচরণটা যেন ঠিক হয়। মা কাকে বলে, কেমন শিক্ষা ছিল সন্তানের প্রতি। একদিন রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন দক্ষিণেশ্বরে গদাধর পণ্ডিতের বাড়িতে, গিয়ে গদাধর পণ্ডিতকে প্রণাম করলেন তার চরণে। গদাধর পণ্ডিত, তেনার একটা ভালো নাম আছে মায়েরা, জানেন বাবা? গদাধর পণ্ডিতের আর একটা ভালো সুন্দর নাম আছে, যাকে আমরা সবাই বলি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। হ্যাঁ গো, তেনার বাড়িতে গিয়ে তেনার চরণে রবি ঠাকুর প্রণাম করলেন। এমন সময় গদাধর পণ্ডিত বললেন, কে রে রবি এলি? রবি মানে কি গো? রবি মানে, রবির আর একটা ভালো নাম আছে, রবি মানে সূর্য। সূর্য, এগুলো জানতে হবে মা। কীর্তন কি রতন। হ্যাঁ গো মায়েরা, সাগরের তলদেশে হিরে মণিমুক্ত জহরত পাওয়া যায়, সবাই কি কুড়োতে পারে? পারে না, অনেক ডুবুরি যায়, কিন্তু আসল ডুবুরি যারা, তারাই কিন্তু ওগুলো কুড়োতে পারে। তাই এই হরিনামের সাগরের তলদেশে যারা ডুব দিতে পারে তারাই অনেক কিছু খুঁজে পায়, আর যারা ডুব দিতে পারে না তারা কিন্তু কিছুই খুঁজে পায় না। হ্যাঁ, সারা বৎসর খুঁজলেও পাবে না যদি ডুব দিতে না পারি। কিন্তু ডুব দেওয়ার জন্য একজনকে ধরতে হবে। গাছের ওপরে উঠতে গেলে যেমন গোড়াটাকে শক্ত করে জড়িয়ে ধরতে হয়, আর এই হরিনাম সাগরের তলদেশে ডুব দিতে গেলে একজনকে ধরতে হয়। তিনি কে? তিনি হলেন আমাদের গুরু। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথটা দেখাবেন, সঠিক পথে চলতে শেখাবেন, তিনিই হলেন আমাদের গুরু। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তা হ্যাঁ গো মায়েরা, তা বলে উঠলো, কে রে রবি এলি? রবি মানে সূর্য। তো বলছে, হ্যাঁ রে, তুই তো শুধু ভারতের সূর্য নস, তুই হলি গোটা পৃথিবীর সূর্য। মায়ের কেমন শিক্ষা, মায়ের কেমন আচরণ ছিল, যার জন্য তার সন্তান এমন হলো। তা হ্যাঁ গো, তুই তো হলি গোটা পৃথিবীর সূর্য। এত বড় সূর্য হয়ে আমার মতো একটা মুখ্য বাবুনের চরণে পড়লি, হ্যাঁ রে রবি, লোকে কি বলবে রে? রবি ঠাকুর বলেছিলেন, ঠাকুর, বহু সাধকের বহু সাধনার ধারা, জীবনে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনের অসীমের লীলা পথে নতুন সূর্য রূপ পেল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিলে টানি, এখানে আমার প্রণতি দিলাম, প্রণতি দিলাম। রাধে রাধে। তাহলে পিতামাতা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানকে শেখাতে লাগে না মায়েরা, আপনা আপনি হয়ে উঠে কৃষ্ণ ভক্ত সন্তান। তাহলে পিতামাতাকে ঠিক হতে হবে, নালে আমি গর্ভে সন্তান নিয়ে ডাক্তার বলে দিল একেবারে বেড রেস্ট, বেডের ওপরে বসে গেলাম, একটা বড় পিকচার লাগিয়ে দেওয়া হয়েছে, রাধে রাধে হাতে রিমোটখানা নিয়ে বোতামটা দাবাচ্ছি, চ্যানেলটা পাল্টাচ্ছে, আমিও দেখছি আর আমার গর্ভের সন্তানও দেখছে। কি হচ্ছে মা? আমি সিরিয়াল দেখছি, গর্ভের সন্তান সিরিয়াস তৈরি হচ্ছে। হ্যাঁ গো, তাহলে কি হবে? ওই সন্তান তো পৃথিবীর বুকে এসে সিরিয়াস যন্ত্র তৈরি হবেই। তুমি কোনোদিনও সন্তান নিয়ে হরিনাম শ্রবণ করো না, ভগবানের সেবা পুজো করো না, কাউকে ভক্তি শ্রদ্ধা করো না, তাহলে তোমার সন্তানের ভক্তিটা আসবে কোথা থেকে?
নিজে আচরণটা ঠিক করো। আপনি আচরি ধর্ম শিখাই জীবে রে, নিজে আচরণ না করলে অন্যকে শেখানো যায় না। আগে নিজের আচরণটা নিজে ঠিক করো, তাহলে দেখবে তোমার সন্তানকে শেখাতে লাগবে না, আপনা আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবেই যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে ভারতের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ শান্তনু রূপে জন্মগ্রহণ করলেন, কিন্তু তিনি ছোটবেলা থেকে ভগবানের প্রতি তার যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, সেই বিশ্বাসে তিনি ধীরে ধীরে বড় হচ্ছে। বড় হতে 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 একদিন তিনি যৌবনে পদার্পণ করলেন। যৌবনে যখন পদার্পণ করলেন, ছোটবেলা থাকতে তার একটা অভ্যাস ছিল, তিনি প্রতিদিন গঙ্গার তীরে ঘুরতে যেতেন। আজকে যৌবনে যখন পদার্পণ করলেন, তিনি কিন্তু আজও ঘুরতে গিয়েছেন। হ্যাঁ, আজও যখন ঘুরতে গিয়েছেন, ওই গঙ্গার তীরে ঘুরছেন, ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন কোথা থেকে ধোঁয়া আসছে। ধুনো না, এই তো ধুনো ধোঁয়া নয়, মানে ধুনো গলায় লাগছে ধুনোটা। রাধে রাধে। তা হ্যাঁ গো মায়েরা, আজ যখন গঙ্গার তীরে ঘুরতে গিয়েছে, ঘুরে যখন বেড়াচ্ছে, হঠাৎ দেখলেন একজন সুন্দরী রমণী ওই গঙ্গার পাড়ে ঘুরছে। ওই রমণীকে দেখতে পেয়েছে, আর রমণীকে দেখতে পেয়ে ডাক দিচ্ছে, এই যে এই যে শোনো, তোমায় বলছি শোনো, শোনো, এই যে শুনছ। ওই দূরে দাঁড়িয়েছিল, হ্যাঁ গো দূরে দাঁড়িয়েছিল, এসে বলছে, হ্যাঁ গো আমায় ডাকছো? বলে হ্যাঁ। তোমার নাম কি গো? আমার নাম হলো পতিত পাবনী গঙ্গা। ও তুমি গঙ্গা দেবী, আমার একটা মনের বাসনা আছে। কি বাসনা? না আমি তোমাকে বিবাহ করতে চাই। সরাসরি একেবারে, এই যেমন কলিযুগ আমাদের ঘটছে, ঘটক আর লাগে না। লাগে মা? আপনাদের এলাকাতে ঘটক লাগে জানি না, আমাদের এলাকাতে লাগে না, তবে আপনাদের এলাকায় তো লাগলেও লাগতে পারে, আমাদের এলাকায় আর লাগে না। হ্যাঁ গো মায়েরা, পাত্রপাত্রীর বিবাহের জন্য বাবা আগে তো আগেকার দিনে ঘটক ছিল, তাই না? বাড়ি থেকে ঘটক পাঠানো হতো, এখন আর ঘটক লাগে বাবা? লাগে না। তবে ঘটক লাগে না বললে ভুল হবে, মাধ্যমিক দেওয়ার পরেই কিন্তু ঘটক হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। রাধে রাধে। হচ্ছে না বাবা? হ্যালো, এসো, যাবো তাই গৌর হরিব। কি ভালোবাসা রে বাবা! যেমন ভালোবাসাও বেড়েছে, তেমন ডিভোর্সটাও বেড়েছে। কয় দিনের ভালোবাসা দেখুন, এখন ভালোবাসা হচ্ছে না, ভালোবাসা। ভালোবাসা করে বিয়ে করে নিয়ে চলে গেল, তারপরে দেখুন বাবা, একবার ডিভোর্সের কোর্টে যান, নিতাই গৌর হরি বল, 6 মাস 1 বছর, তারপরে আর মনে লাগছে না, তোমায় ছেড়ে এবার চলে যাবে, এবার আমায় ডিভোর্স দিতে হবে, যদি না দাও এবার তুমি। এই হলো ভালোবাসা। হ্যাঁ, এই হলো ভালোবাসা। কি দুনিয়ারে, কি স্বার্থের ভালোবাসা। হ্যাঁ গো মায়েরা, শুনুন তাহলে একটা ঘটনা বলি। আপনাদের এই 24 পরগনাতে, এই নেপালগঞ্জে এই 6 দিন আগে গান গাইতে এসেছিলাম। তো এই কোলাঘাটের ব্রিজটা যখন পেরোচ্ছি, আমার স্বামী আমাকে ডেকে বলছে, ইন্দ্রাণী গাড়ি থেকে একটু মুখটা বের করে দেখো। আমি বললাম কি দেখবো? বলছে আরে মুখটা বের করো না, তবে তো দেখতে পাবে। তো আমি বের করেছি। আমি বললাম কই, আমি তো কিছুই দেখতে পেলাম না। বলে ওই দেখো, ওই দূরে ডাব দোকানে। তা হ্যাঁ গো বাবা, কি দেখলাম জানেন? একটা ছেলে একটা মেয়ে, সত্য ঘটনা বলছি, একটা ছেলে একটা মেয়ে একটা বড় ডাব কিনেছে। হ্যাঁ, ডাবটা কিনে 2টো পাইপ দুজনে দিয়েছে, আর দুজনে দিয়ে দুজনে খাচ্ছে ডাবের জলটা। আমাকে তখন বলছে, হ্যাঁ গো ইন্দ্রাণী, কোনো দিন তুমি আমাকে অমন করে ভালো আসে। ছেলে বসে আছে, আমার ছেলে অর্গান বাজানো শিখছে, মানে এই সবে নতুন শিখছে বাবা। তবে সব জায়গায় নিয়ে যেতে পারি না, আপনাদের আশীর্বাদে। বাড়িতে খুব অভাব, ওই যে আজকালকার দিনে যা হয় বাবা, হ্যাঁ লোকের অভাবে নিয়ে যেতে পারি না, সবাসরে যেতে পারে না। আর আপনাদের 24 পরগনা এলে তো একেবারে নিতাই গৌর হরিবল, হ্যাঁ আনাই তো যাবে না। রাধে রাধে। তো যাই হোক, আমি বলছি ছেলে ভালোবাসা। হ্যাঁ, আমাকে বলছে কেন তুমি আমার ধাতা করছো? বলে ধাতাবো না, আজ এত বছর হয়ে গেল তোমার সঙ্গে সংসার করলাম, 2 দিন বাদে তোমার বৌমা হবে, এখনো তুমি কিনা আমায় বলছো আমি তোমায় ভালোবাসি না। ওই ভালোবাসা আর আমাদের ভালোবাসা দুটো পার্থক্য আলাদা নয়। দেখতে পাচ্ছ না আজকালকার দিনে কি ঘটছে? বলে কি ঘটছে? আমি বললাম তুমি জানো না, তোমার তো সামনে তমলুক, তুমি জানো না কি ঘটে? ভালোবাসা এ জীবনে কারো বুঝি আপন হইলাম না, আমায় আপন করে সবাই, শুধু করে ছলনা ছলনা, কারো আপন হইলাম না।
যতদিন তোমার যৌবন আছে, তাই না বাবা? যৌবন যতক্ষণ ভালোবাসা, ততক্ষণ যৌবন ফুরিয়ে গেলে ভালোবাসাও শেষ। এই অহংকার করি না মায়েরা আমরা, আমি দেখতে সুন্দর, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, আমার মতো সুন্দর এই পৃথিবীতে আর কেহ নয়। অহংকার করো না, তোমার এই দেহটা চিরদিনের জন্য থাকবে না। সোনা রঙ্গ হইল কালো, খোয়াইলাম যৌবন আপন হইয়া, পরের লাগি কেন কান্দে মন। আমার সোনা রঙ্গ হইল কালো, খোয়াইলাম যৌবন আপনে থইয়া, পরের লাগি কেন কান্দে মন। আবার সেই পরেতে দিল ব্যথা, আমার সেই পরেতে দিল ব্যথা, আমার প্রাণে সহে না কারো, আপন হইলাম না তাই গৌর হরি বল। এ জীবনে কারো বুঝি আপন হইলাম না। আমায় আপন আপন করে সবাই, করে ছলনা কারো আপন হইলাম না। বিয়ের আগে কত ভালোবাসা, হ্যাঁ, মোটর সাইকেলে করে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বাবা মাকে পর করে দেওয়া, বউ আমার, আমার স্বামী, তারপরে কি হলো নিতাই গৌর হরি বল। 6 মাস, 1 বছর, 5 বছরও হয়, একটা ছেলেও হয়ে যায়, তারপর আবার দেখুন নিতাই গৌর হরি বল। কি মা হচ্ছে তো? ভুল বলছি নাকি? এই হলো আমাদের সংসার। ভালোবাসা কথা কইয়া আর খবর নিল না, বাসা ভাঙা আসমান পাখি সে তো বাসা বাঁধে না। আমায় ভালোবাসার কথা কইয়া খবর নিলা না, বাসা ভাঙা আসমান পাখি বাসা বাঁধে না। আবার শুকনো গাছে ফুল ফুটিত, আমার শুকনো গাছে ফুল ফুটিত, আবার পেলে আপনা কারো আপন হইলাম না। এ জীবনে কারো বুঝি আপন হইলাম না। হরি বল, রাধে রাধে। তাহলে বোঝা গেল মায়েরা, তাহলে এখন আর ঘটক লাগে না। যাই হোক, তা এমন সময় যেই না বলেছে আমি তোমায় বিবাহ করতে চাই, সঙ্গে সঙ্গে বলল ভালো কথা, তুমি আমায় বিয়ে করবে, আমিও বিয়েটা করতে রাজি, কিন্তু তোমার পরিচয় আমায় একবার দাও। বললেন আমি হলাম ভারতের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ শান্তনু। ভালো কথা, বিয়ে আমি তোমায় করব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা কি না, আমি যে তোমায় বিয়ে করব, বিয়ের পরে আমি যে সমস্ত কর্ম করব, তুমি আমার কর্মে কোনোদিনও বাধা হয়ে দাঁড়াবে না। যদি তুমি আমার কর্মে বাধা দাও, তাহলে আমারও কথা শোনো, যেদিন তুমি আমাকে বাধা দেবে, সেদিন আমি তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাব তোমার থেকে। নিতাই গৌর হরি বল। মহারাজ শান্তনু সেদিন মনে মনে ভাবলো, একটা মেয়ে আর বিয়ের পরে কি এমন করতে পারে যে সেই কর্মে আমি বাধা দেবো, ও আমায় ছেড়ে চলে যাবে। ঠিক আছে, ও শোনার আমার দরকার নেই, ঠিক আছে আমি তোমার কর্মে বাধা দেবো না, কিন্তু মাগো যখন কেউ কোনো শর্ত দেবে কথাটা শোনা যে আমাদের উচিত, এটা না শুনলে বোঝা যাবে না। রাধে রাধে। তো যাই হোক, বিয়েটা হয়ে গেল মায়েরা। বিয়েটা হয়ে যাওয়ার পর কয়েক বছর আনন্দে কেটেও গেল। কয়েক বছর যখন কেটে গেল, দেখতে 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 গঙ্গা দেবী অন্তঃসত্ত্বা হলেন।
যখন অন্তঃসত্ত্বা হলো মহারাজের আনন্দে বুকটা ভরে গেল। কারণ কেন না, আমার সন্তান হবে, আমি বাবা হব, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে। প্রথম যদি বাবা ডাক শুনে কার না আনন্দ হয়? মা ডাক শুনলেও যেমন আনন্দ হয়, বাবা ডাক শুনলেও তেমন আনন্দ হয়। তা রাধে রাধে। তো দেখতে 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 10 মাস 10 দিন পর গঙ্গা দেবী কোল আলো করে যখন সন্তানটা প্রসব করলো, মহারাজের বুকটা আরো আনন্দে ভরে গেল, আমার পুত্র সন্তান হয়েছে। কিন্তু ওই যে প্রতিজ্ঞা করেছিল, ওই গভীর রাত্রিতে গঙ্গা দেবী ওই সন্তানটাকে কোলে নিয়ে গভীর রাত্রিতে ঘরের দরজা খুলে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মহারাজ শান্তনু মনে মনে ভাবলো, একজন মা আতুর ছেড়ে কোনোদিনও কোথাও যেতে পারে না, সন্তানকে মা হয়ে কোলে নিতেই পারে, কিন্তু এই গভীর রাত্রিতে গঙ্গা দেবী কোথায় চলে যাচ্ছে সন্তানটাকে কোলে নিয়ে, আমাকে দেখতেই হবে। গঙ্গা দেবীর পেছন পেছন মহারাজও যাচ্ছে। হঠাৎ যখন যাচ্ছে, যেতে 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 দেখলো গঙ্গা দেবী গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। গঙ্গার তীরে যখন গঙ্গা দেবী দাঁড়ালো, মহারাজ শান্তনু আড়াল হয়ে গেল। দেখি কি করে, ধীরে ধীরে গঙ্গার জলে নামলো। গঙ্গার জলে নেমে বাবা ওই ছেলেটাকে কোলে নিয়ে যখন জলে নামলো, জলে নেমে ছেলেটাকে নিয়ে গঙ্গার জলে ডুবিয়ে দিল। না আমার কি হলো? আমি বাবা হয়েও বাবা হতে পারলাম না। আমার সন্তান এলো, সন্তানটাকে বুকে নিয়ে একবারও আমি আদর করতে পারলাম না, একবারের জন্য আমি কোলে নিলাম। এটাই কি ছিল সেই শর্ত? তবে কি আমি শর্তটা না শুনে বড় ভুল করেছি? কিন্তু আমি তো নিরুপায়। গঙ্গা দেবী আমার কাছে প্রতিজ্ঞা করেছে, আমি যদি তার কর্মে বাধা হয়ে দাঁড়াই, আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে। আমি এখন নিরুপায়, আমাকে অপেক্ষা করতে হবে আমার আবার সন্তান হওয়া পর্যন্ত। আবার দেখতে দেখতে আবার একটা হলো, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, মায়েরা পর পর 7টা সন্তান হলো বাবা। 7টা সন্তানকে ডুবিয়ে গঙ্গা দেবী গঙ্গার জলে ডুবিয়ে হত্যা করলো। দেখতে দেখতে মহারাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। 8 নম্বর ছেলেটা যখন এলো, ওই 8 নম্বর ছেলেটাকে নিয়ে গঙ্গার তীরে যখন এসে দাঁড়ালো, মহারাজ আর থাকতে পারলো না। মহারাজ শান্তনু পদ ঘিরে দাঁড়ালো, দাঁড়াও, তুমি কি মায়াবিনী? না তুমি ডাকিনি, না তুমি কোনো পিশাচিনী, তুমি কেমন মা? আমার 7টা সন্তানকে তুমি ডুবিয়ে হত্যা করলে, তুমি কি সেই গঙ্গা? হাজার হাজার ভক্ত যার জলে ডুবার সময় বলে, হে মা পতিত পাবনী গঙ্গা, তুমি আমাদের পাপ তাপ যা কিছু আছে সব কিছু উদ্ধার করে দাও, তুমি কি সেই গঙ্গা? তুমি কেমন মা? আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিলে, আমাকে বাবা হওয়া থেকে বঞ্চিত করলে। কেন করলে বলো? আজ তোমাকে আমার প্রশ্নের জবাব দিতেই হবে, আজ তোমাকে উত্তরটা দিতেই হবে। আর আজকে আমার প্রশ্নের উত্তর দিয়ে যদি তুমি আমার থেকে চলে যাও, তাহলে চিরদিনের জন্য আমি তোমায় ছেড়ে দেব, আমি তোমায় কোনোদিনও বাধা দেব না। কিন্তু বলতে তোমায় হবে। বলো কি কারণে আমার 7টা সন্তানকে ডুবিয়ে হত্যা করলে? মহারাজ, আমি কোনো ডাকিনী নই, আমি কোনো পিশাচিনী নই, আমি কোনো মায়াবিনী নই, আমি হলাম পতিত পাবনী মা গঙ্গা। তুমি শুনতে চাও, জানতে চাও কেন আমি 7টা সন্তানকে ডুবিয়ে হত্যা করেছি? এই 8 নম্বর ছেলেটা, এই 8 নম্বর ছেলেটাকে আমি কোলে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। একে আমি মারবার জন্য নয়, একে আমি আমার সাথে নিয়ে যাব। আমি তোমায় কথা দিলাম, উপযুক্ত সময় যেদিন হবে এই সন্তানটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে সেদিন তোমার কাছ থেকে চির বিদায় নিয়ে চলে যাব।
কিন্তু আজকে শোনো, এই মুহূর্তে 7টা সন্তানকে আমি কেন ডুবিয়ে হত্যা করেছি? ওই 7টা সন্তানকে ডুবিয়ে হত্যা করেছি, একে নিয়ে 8 জন। এই 8 জন কে জানো? ছোটবেলায় আমরা বইয়ে পড়েছি মায়েরা। একে কি গো, একে কি বলে? চন্দ্র। 2, 3, 4, 5, 6, 7, 8 আর যেও না। এই 8 জন এরা হলো অষ্টবসু। এদের নাম কি জানো? আপ, ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস। এই 8 জন, এই অষ্টবসু একদিন গিয়েছিল বশিষ্ঠ মুনির আশ্রমে, আর 8 জনের স্ত্রী গিয়েছিল। সবাই মিলে বাগানে বাগানে ঘুরছে, কেউ ফল তুলছে, কেউ ফুল তুলছে। এমন সময় ওই যে প্রভাস সবার ছোট, সে তখন ওই বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে তাকিয়ে বলছে, আঙুলটা দেখিয়ে বলছে, ওই দেখো, ওই দেখো, ওই যে মুনির আশ্রমে একটা গাভী বাঁধা আছে না, ওই গাভীটার নাম কি জানো? ওর নাম হলো কামধেনু। আর ওর দুগ্ধ যদি কেউ পান করতে পারে, তার যত বড় কঠিন ব্যাধি হোক না কেন, সেই ব্যাধি তৎক্ষণাৎ ভালো হয়ে যাবে। আর এই কথাটা যেই না বলা, সঙ্গে সঙ্গে প্রভাসের স্ত্রী প্রভাসের পা দুটো জড়িয়ে ধরেছে। বলে, কি হলো, অসময়ে তুমি আমার পা ধরলে কেন? বলছে, স্বামী, আমি তোমার কাছে একটা বস্তু চাইবো, তুমি আমায় দেবে? বলে, এই মুনির আশ্রমে আমি তোমায় কি দেব? কি চাও তুমি? বলছে, স্বামী, তুমি এক্ষুনি বললে না ওই কামধেনুর দুগ্ধ কেউ যদি পান করে, তার নাকি ওই যত বড় কঠিন ব্যাধি হোক না কেন চিরতরে দূর হয়ে যায়। ও স্বামী, দাও না কামধেনু। হ্যাঁ জানো স্বামী, আমার বাল্যবেলার একটা বান্ধবী, তার বিরাট কঠিন অসুখ হয়েছে, শয্যাশায়িত হয়ে গেছে, ওই কামধেনুটা এনে দাও না স্বামী আমাকে, আমি আর কোনো দিনে তোমার কাছে কিছু চাইবো না। ও ঠিক আছে, কিন্তু আমি তো এমনি এমনি নিয়ে যেতে পারবো না, তাহলে আমাকে চুরি করতে হবে। কি বাবা, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পারো, ধরা। আর ধরা পড়েছ তো নিতাই গৌর হরিব, তাই না? ধরা পড়েছ তো মরেছ, রাধে রাধে। বলছে, ঠিক আছে, তাহলে দাঁড়াও, আমি গিয়ে চুরি করে আনছি। এইবার মুনির আশ্রমে প্রবেশ করে গাভীর গলার দড়িটা খুলে দিয়েছে। গাভীর গলার দড়িটা খুলে দিয়ে কামধেনুটাকে কোলে নিয়েছে। বাবা কোলে নিয়ে একটা ওড়না ঢাকা দিয়েছে, আর ওড়না ঢাকা দিয়ে যেই না পাটা আশ্রমের বাইরে রাখবে, এমন সময় ওই কামধেনু চিৎকার করে ডাক দিলে, বাবা চিৎকার করে যখন ডাকটা দিয়েছে, এই ডাক যখন ওই বশিষ্ঠ মুনির কর্ণে গিয়ে পৌঁছালো, মুনি যে স্নান করতে গিয়েছিল, স্নান সব কিছু বাদ দিয়ে ছুটতে ছুটতে আসছে। আর যখনই আসছে বাবা, আর এদিকে কামধেনু নিয়ে প্রভাস যখন বেরিয়ে যাবে, দুজনে একেবারে মুখোমুখি হয়ে গেছে। আর যখনই মুখোমুখি হয়ে গেছে, হ্যাঁ গো মায়েরা, চোর যদি ধরা পড়ে গৃহস্থের কাছে কি হয়? ভয়ে থরথর থরথর করে পুরো শরীরটা কাঁপছে। এবার কি হবে না জানি, মুনির অভিশাপে আমাকে পড়তে হয়। এই কামধেনু তো কোল থেকে নেমে গেল। এমন সময় বশিষ্ঠ মুনি বলল, ছি ছি, লজ্জা করে না তোমরা না অষ্টবসু? মুনির আশ্রমে এসে এমন ঘৃণিত কর্ম করো, এর জন্য আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমাদের নরজনী ভোগ করতে হবে, করতে হবে। এই অভিশাপ যেই না দিয়েছে, বাকি যে 7 জন ছিল তারা ছুটে গিয়ে মুনির চরণটা জড়িয়ে ধরেছে। আমরা তো অপরাধটা করি নাই, আমাদেরকে ক্ষমা করে দেন। কে বললো অপরাধ করো নাই? তোমরা তোমরা তো চোরের সঙ্গ দিয়েছো। কি বাবা, চোরের সঙ্গ দিলে, চুরি না করলেও তাকে কি বলে? চোর, তাই না? চোরের সঙ্গটা তো দিয়েছো। শোনো, ও যখন চুরি করতে গিয়েছিল, তোমরা কেউ বাধা দিয়েছিলে? বাধা তো দাও না, তাহলে অপরাধ তোমরা করেছো। তবে শোনো, আমার চরণে ধরে যখন মিনতি জানাচ্ছ, আমি একটা কথা বলছি, শোনো, চুরি তোমরা করো নাই, অপরাধ তোমরা করেছো, সাজা তোমাদের পেতে হবে। তবে তোমরা শাস্তিটা পাবে, 1 বৎসরের জন্য তোমাদের নরজনী ভোগ করতে হবে। আর যে চুরিটা করলো, তাকে অনেক দিন এই যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে ওরা জানতে পারলো আমাদের নরজনী ভোগ করতে হবে। তাহলে নরজনী যদি ভোগ করতে হয়, আমাদের কোনো মাতৃগর্ভে যেতে হবে। অষ্টবসু মনে মনে ভাবলো, মাতৃগর্ভে যদি যেতেই হয়, তাহলে অন্য কোনো মায়ের গর্ভে আমরা যাব না। যেতে যদি হয়, পতিত পাবনী মা গঙ্গার গর্ভেই আমরা যাব। নিতাই গৌর হরি বল। আহা বেদ পুরাণে সাধু জানে,
অগবেদ পুরাণে সাধু জানে অগভব নদী বলেছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আসতে ডায়মন্ড হারবার থানা আপনাদেরই, তাই না? আপনাদেরই 24 পরগনা জেলার। রাধে রাধে। এই যে 24 পরগনা, আজকে যে গানটা আমরা ধরলাম এই মুহূর্তে, এই গানটা কিন্তু দেহতত্ত্বের গান বাবা। 24 তত্ত্ব, আমাদের দেহটা কিন্তু 24টা তত্ত্ব নিয়ে, আর এই গানটাও কিন্তু 24 তত্ত্বের গান। সবাই বলে তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শোনো। হ্যাঁ গো, 24 তত্ত্ব হয় দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক। জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জুহাতক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জ লিঙ্গ বাঘ মহাভূত আর অহংকার। কিবা কারিগরের আজীব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রেক হয় পদ্ম সহস্রেক দল, অষ্টতর পদ্ম রয় তাহারও ভেতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী আছে তাতে 8টি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যেই হয়, 700 প্রধানের মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। 32 নারীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা শোষণমা আর প্রবীণ। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যকানে শোষণমা চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোক তুচ্ছ তাহে দেব লোকে মানে। নিতাই গৌর হরি বল। আহাবেদ পুরাণে সাধু জানে অগভব নদী বলেছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। উলুধ্বনি মায়েরা প্রেম সে একবার দেখো বেদ পুরাণে সাধু জানে, ও দেখো বেদ পুরাণে সাধু জানে ভব নদী বলেছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও দেখো দক্ষিণে সাগর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। দক্ষিণে সাগর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। রাধে রাধে। আস্তে আস্তে। দক্ষিণে সাগর আর উত্তরে কি আছে মায়েরা? দক্ষিণে সাগর আপনারা জানেন, আর উত্তরে শহর কলকাতা। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। গুরুতত্ত্ব মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, ষড়পদ্ম শরৎ নিজে ক্রমে ক্রমে আরোহণ। দ্বিপদ্ম অনাহুতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, অপ্রাকৃত সেই যুগল। নিতাই গৌর হরিব। ও তারে দক্ষিণে সাগর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। দক্ষিণে সাগর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। পশ্চিমেতে মেদিনীপুর, ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর। আসছে পশ্চিমে কি মায়েরা? মেদিনীপুর। মেদিনী মেদিনী গান শুধু শুনলে হবে না, মানে বুঝতে হবে। মেদিনী 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 মানে, হ্যাঁ মেদিনী মানে মাটি, এই যেখানে আমরা বসে আছি, তাই না? পশ্চিম দিকে আছে। ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর, ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর। ও হাই কে বা কোথায় দেখেছো ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে।
ও নদীর জোয়ারে ভাটা হয় রাধে রাধে তারে হুগলি নদী কয় নদী কয়। ও মা দেহতত্ত্বের গান সব ব্যাখ্যা কীর্তনের শুনে বলা যায় না। হ্যাঁ কিছু কিছু আবার বুঝে নিতে হবে। হ্যাঁ এগুলো মানে বুঝতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। তবে আমি বলে দিচ্ছি আপনারা বুঝতে পারবে। নদীর জোয়ারে ভাটা হয় দেহতে একটা নদী আছে আছে তোমার সাথে জোয়ার ভাটা আসে নদীর জোয়ার ভাটা হয় আহা তারে হুগলি নদী কয় নদী কয় আবার তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয় জোয়ারে ভাটা হয় রাধে রাধে তারে হুগলি নদী আর তার নিচে কামরূপী কুম্ভীর ডুবে ও নদীর জোয়ারে ভাটা তারে হুগলি নদী কয় তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয় ও তারে হুগলি নদী কয় তার নিচে কামরূপী কুম্ভীর ডুবে ও তারে পার হয়ে যাবে চলে ও তারে পার হয়ে যাবে চলে বলি এমন সাধ্য কার আছে নিতাই গৌর হরিব ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে ডায়মন্ড থানার নিচে যে নদী আছে দেখো বেদ পুরাণে সাধু জনে ও দেখো বেদ পুরাণে সাধু জনে ভব নদী বলেছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে ভোলা নিতাই গৌর হরিব ও মনে রে তাই মহারাজ ওই 8টা ছেলে ওই 8টা সন্তান আমার কাছে এসে বলেছিল মা মাতৃগর্ভে যদি যেতে হয় অন্য কোনো মায়ের গর্ভে যাব না তোমার গর্ভে আসবো তাই তোমার চরণ ধরে বলে যাই মা তোমার গর্ভে জন্মগ্রহণ করব আর যেদিন আমরা জন্মগ্রহণ করব সেই দিন তুমি আমাদের কি করবে জানো আমাদের গঙ্গার জলে ভাসায় দিও 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 মাগো তোমার চরণ ধরে মিনতি জানাই আমাদের গঙ্গার জলে ভাসায় দিও মাগো তোমার চরণ ধরে মিনতি জানাই আমাদের গঙ্গার জলে ভাসায় দিও তাই মহারাজ আমি কোনো অপরাধ করি নাই এই কথা বলেই পতিত পাবনী মা গঙ্গা দেবী ওই 8 নম্বর সন্তানটাকে কোলে নিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিচে চলে গেল আর মহারাজ শান্তনু মাথায় হাত দিয়ে বসলেন আমি না জেনে না বুঝে গঙ্গা দেবীকে এতগুলো কোটি কথা শোনালাম একেই বলে নিয়তি কেন বাধ্যতে আমরা নিয়তির দ্বারা সবাই পরিচালিত বাবা
নিয়তির বাইরে আমরা কেউ যেতে পারবো না। আর যদি আপনি সুখী, অপেক্ষা করুন মায়েরা, দুঃখ আপনার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আজ যদি আপনি দুঃখী, অপেক্ষা করুন, সুখ আপনার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু মায়েরা আমরা নিজের দোষটা কেউ খুঁজি না, অপরের দোষটা খুঁজে বেড়াই। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যাম, দোষ কারো নয় তো মা, দোষ কারো নয় তো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্মা ধর্মা হলো কোদণ্ড সাধু পরিণাতির মাঝে কাটিলাম ধর্ম ধর্মা হলো কোদণ্ড সাধু ক্ষেত্র মাঝে কাটিলাম সে খুপে বেরিল কাল পজাল কাল মনোরমা, মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। তাহলে মায়েরা নিয়তির দ্বারা আমরা সবাই পরিচালিত, নিয়তির বাইরে আমরা কেউ যেতে পারবো না। এই মনের দুঃখ মনে নিয়ে মহারাজ শান্তনু ফিরে গেল, সব কিছু হারিয়ে ফিরে গেল। দেখতে 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 কয়েক বছর পার হয়ে গেল। কিন্তু প্রতিদিন তিনি যে সেই গঙ্গার তীরে আসেন, প্রতিদিন কিন্তু তিনি আসেন, কোনো দিন ভুলে যান না গঙ্গার তীরে আসতে, কোনো দিন ভোলে না। দেখতে দেখতে কয়েক বছর যখন পার হয়ে গেল, হঠাৎ একদিন দেখতে পেল যে একটা 16 বছরের ছেলে, যুবক ছেলে, কি সুন্দর অপূর্ব দেখতে, সুঠাম চেহারা, সুঠাম দেহ, ওই ছেলেটি তীর ধনুক দিয়ে গঙ্গার জলটিকে এক জায়গায় বেঁধে দিয়েছে। মহারাজ মনে মনে ভাবলো, আমরা তো জানি জল সর্বদাই নিচের দিকে গড়িয়ে যায়, তাই না বাবা? কিন্তু এই বালকটির এত ক্ষমতা যে তীর ধনুক দিয়ে জলটাকে এক জায়গায় বেঁধে দিয়েছি, তাহলে আমাকে জানতে হবে এই বালকটি কে, ওর পরিচয় আমি জানবো। এই পরিচয় জানার জন্য যখন বালকটির কাছে যাচ্ছে, আর ওই বালকটি ওই মহারাজকে দেখে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিচের দিকে চলিয়ে গেল। যখন চলে গেল মায়েরা, মহারাজ মনে মনে ভাবলো, যা এটাও হলো না, ছেলেটার পরিচয় আমি জানতে পারলাম না, ছেলেটা চলে গেল। মহারাজ যখন এই কথা চিন্তা করছি, হঠাৎ পেছনে কে যেন একজন দাঁড়িয়ে মহারাজের কাঁধে হাত দিয়ে মহারাজকে ডেকে বলছে, ও মহারাজ, মহারাজ চিন্তা করছো কেন? পেছনে ঘুরে তাকিয়ে দেখলে অন্য কেউ নয়, গঙ্গা দেবী দাঁড়িয়ে আছে। মনের আনন্দে বলল, গঙ্গা তুমি তুমি ফিরে এসেছো এত বছর পর? হ্যাঁ মহারাজ, যে ছেলেটিকে দেখে তুমি ছেলেটার পরিচয় জানার জন্য ছুটতে ছুটতে আকুল প্রাণে এগিয়ে এসেছো, ওই ছেলেটা অন্য কেউ নয়, তোমার আমার ছেলে, আমার সেই 8 নম্বর ছেলে, যার নাম হলো দেবব্রত। দেবব্রত, দেবব্রত। ছেলেটাকে এনে মহারাজের হাতে তুলে দিয়ে বলল, মহারাজ আর দুঃখ পেও না। ও মহারাজ, এই ছেলেটাকে আজ থেকে তোমার হাতেই আমি তুলে দিলাম, কিন্তু তুমি, আমি তো যাব না, আমি তো কথাই দিয়েছিলাম এই 8 নম্বর ছেলেটাকে উপযুক্ত সময় হলে আমি তোমার হাতে তুলে দিয়ে তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, তাই আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে, আর নয়। ছেলেটাকে নিয়ে যাও, ছেলেটাকে নিয়ে গিয়ে তুমি তোমার মনের মতো করে মানুষ করে তোলো আর সিংহাসনে বসিয়ে দিও। মহারাজ এবার আমার বিদায়। হ্যাঁ, এমন সময় চলে গেল, আর মহারাজ ছেলেটাকে কোলে পেয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কেন না? মহারাজ মনে মনে ভাবলো, এতদিন আমার কেউ ছিল না,
এতদিন আমার কেউ ছিল না, তাহলে এবার আমি জানলাম আমার একটা সন্তান আছে, আমার সন্তান সিংহাসনে বসবে। সন্তানের হাতে ধরলো, আই বাবা দেবব্রত সন্তানকে নিয়ে মনের আনন্দ চলেছে। পুত্র নয়ে গেল রাজা আপন ভবনে, আপন ভবনে, পুত্র নয়ে গেল রাজা আপন ভবনে, আপন ভবনে। পুত্র নয়ে গেল রাজা আপন ভবনে, আপন ভবনে। নিতাই গৌর হরি বল, উলুধ্বনি মায়েরা। রাজা আপন ভবনে, আপন ভবনে। আনন্দিত পুরাজা, আনন্দিত পুরাজা, আনন্দিত পুরাজা। দেখি পুত্র বদনে, দেখি পুত্র বদনে। হরি আনন্দিত পুরাজান, আনন্দিত পুরাজান। দেখি পুত্র বদনে, দেখি পুত্র বদনে। তাদের আনন্দ যারে ধরে না গো হরি বল। দয়ার ধারে, ও তাদের আনন্দ যারে ধরে না, আমাদের আনন্দ আর ধরে না রে। পুত্র নয়ে মহারাজে আনন্দ যারে ধরে না। আগ পুত্র লয়ে এবার মহা হরি 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 বলেন তাই লয়ে সবার মনে আনন্দ আর ধরে না রে। পুত্র লয়ে মহারাজের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সবাই আনন্দে বিভোর হয়ে গেল, কারণ এতদিন হস্তিনাপুরের সিংহাসন শূন্য ছিল। তাহলে সবাই জানতে পারলো যে মহারাজের একটা ছেলে আছে যার নাম হলো দেবব্রত। এই আনন্দে সবাই আনন্দে বিভোর হয়ে সবাই মিলে আনন্দ করছে। ছেলেটাকে কেউ চুম্বন দিচ্ছে, যত্ন করে জড়িয়ে ধরছে। এইভাবে সবাই যখন আনন্দ করছে, মহারাজের আনন্দে বুকটা ভরে গেল। তাহলে আমার একটা ছেলে আছে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। কিন্তু মহারাজের দুঃখ একটাই থেকে গেল জীবনে। কি দুঃখ? না আমার ছেলে থাকলে কি হবে, আমার ভুলের জন্য, আমার একটু ভুলের জন্য গঙ্গা দেবী আমাকে ছেড়ে চলে গেল। আমি সারাটা জীবন একা হয়ে গেলাম। আমার মনের যে কথা, মনের যে ব্যথা জানানোর মতো আমার কেহ নাই। আজকে সন্তান কোলে পেলে কি হবে? মহারাজের মনটা বড় বিষণ্ণ হয়ে গেছে। গঙ্গা দেবী চলে গেছে বলে আজ গঙ্গার তীরে এসেছে। গঙ্গার তীরে এসে বলছে, গঙ্গা তুমি চলে গেলে আমার একটু ভুলেরই জন্য, তুমি আমায় ছেড়ে চলে গেলে, কিন্তু একবারের জন্য তোমার মনের কথা আমাকে জানালে না। আমি বুঝতেই পারি না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। গঙ্গা তাই মনের দুঃখে, মনের যে ক্ষত, সেই ক্ষতটাকে দূর করার জন্য আজ আকুল প্রাণে ডাকছে, গঙ্গা এসো তুমি আমার কাছে। যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে চেয়ে, কিছু কি বলা ছিল না। যাবার আগে কিছু বলে গেলে, তাই গৌর হরিব নীরবে শুধু রইলে চেয়ে, কিছু কি বলার ছিল না। যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে চেয়ে, কিছু কি বলার ছিল না। যাবার আগে তোমার মনের কথা তো আমায় বলতে পারছো, বলে গেলে কেন চলে গেলে? আমি নীরবে শুধু রইলে চেয়ে, কিছু কি বলার ছিল না।
যাবার আগে তখন বসন্ত শেষ চৈত্রে তখন বাতাস বয়ে মেঘনা করেছে খেলা তখন পাখির গানে সাজানো ফুলের মেলা ওদের ওই উৎসব এতটুকু তুমি কি গো তোমার হৃদয়ে পেলে না যাবার আগে কিছু বলে গেলে না নীরবে শুধু রইলে চেয়ে কিছু কি বলার ছিল না যাবার তাই গৌর হরিব কিছু বলে গেলে না নীরবে শুধু রইলে চেয়ে কিছু কি বলা ছিল না যাবার আগে মহারাজ মনের দুঃখে ফিরে এলো মনটা বড় খারাপ মহারাজ মনে মনে ভাবছে কি হবে আমার পরের দিন যখন আবার গঙ্গার তীরে গেল হঠাৎ মহারাজ একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে মহারাজের নাসিকায় লাগছি মহারাজ মনের আনন্দে মনে মনে ভাবছে কি কি অপূর্ব কি মিষ্টি ফুলের গন্ধ এত সুন্দর গন্ধ কোথা থেকে ভেসে আসছি আমার মনে হয় এই একটা কোনো ফুলের গন্ধ তাই এই ফুলটার নাম কি আমাকে জানতেই হবে এই ফুল গাছের চারাটা নিয়ে গিয়ে আমি আমার বাগানে লাগাবো রাধে রাধে ও বাবা হঠাৎ মহারাজ চারিদিক খুঁজে খুঁজে দেখতে 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 দেখতেই দেখতে পেল ওই গঙ্গার জলে নৌকার উপরে একজন সুন্দরী যুবতী রমণী বসে আছে আর তারই অঙ্গ থেকে এই সুগন্ধ ভেসে গিয়ে মহারাজের নাসিকায় লাগছে রাধে রাধে ও মা একটু ঘুম ভাঙিয়ে দিলে হয় না হবে না দরকার নেই হ্যাঁ গো মায়েরা ঘুম ভাঙালে আপনারা কি আমাকে মারবেন মারবেন আমার স্বামী বলছে ঘুম ভাঙালে তোমায় মারবে কি গো মায়েরা মায়েরা আমার কি বলে মেয়ে যদি মায়ের ঘুম ভাঙিয়ে দেয় মায়েরা মারবেন মারবেন না তো তাহলে একটু ঘুম ভাঙিয়ে দিই নাকি হবে প্রেম সে একবার উলুধ্বনি দেওয়া হোক তবে তো হবে আর একটু জোরে হলে ভালো হতো হ্যাঁ সবাই দিচ্ছে দেখো উঠে পড়েছে আমার যে মায়েরা ঘুমিয়েছিল তেনারাই দিচ্ছে দেখো তুমি তো দেখতে পাচ্ছ না সবাই মিলে মায়েরা একটু রাত্রি জাগতে হবে তো আজকে সবাই হবে নাকি হবে বাবা হবে না তাহলে সবাই মিলে একটু তালি দিয়ে হোক নাকি আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো হরি নামে কৃষ্ণ নামে কৃষ্ণ বদন ভরে মোরা গাই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো কৃষ্ণ নামে হরি নামে বদন ভরে মোরা গাইব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো হরি নামে কৃষ্ণ সারা রাত জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো হরি নামে কৃষ্ণ নামে বদন ভরে মোরা গাইব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো হরি নামে কৃষ্ণ
চাঁদ তারা তো জেগেই আছে, আজকে কাদের জাগতে হবে? তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। এই আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। হরি নামে কৃষ্ণ নামে বদন ভরে মোরা গায়। প্রেম বিষয়ে সবাই মিলে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ নামে হরি নামে বদন ভরে মোরা গাইবো। এই হরি নামে আছে কি যে জাদু, জাদু। এড়িয়ে নিল চোখের ঘুম। নাচে গানে কাটবে পহর, হোক না রাত যতই নিঝুম। এই হরি নামেতে কি আছে জাদু, কেড়ে নিল চোখের ঘুম। নাচে গানে কাটবে পহর, উকরারা যতই নিঝুম। সুখ শারীর এই দ্বন্দ্ব ভুলে একসাথে গান শোনাবো। বলিয়ে রাধা মাধব কি জয়, ভক্তবৃন্দ কি হরি সভা কি। আপনাদের এখানে পরম বৈষ্ণব আছে তাই না? পরম বৈষ্ণব তো কি নাম ওনার? ভোলানাথ। হর হর বম বম, তাই না? একই অঙ্গে কত রূপ, রাধে রাধে। কিন্তু আসলে যেটা দেখে রূপটা মনে হয় আমার ভোলানাথ পরম বৈষ্ণব। অদ্বৈতের হুঙ্কারে প্রভু এলো নদিয়াপুরে এসেছিল, সেই বৈষ্ণব বসে আছেন। বলিয়ে ভোলানাথ কি জয়, মহাদেব কি জয়, শিব শম্ভু কি জয়। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। হরি নামে কৃষ্ণ নামে বদন ভরে মোরা গাইবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। হরি নামে কৃষ্ণ নামে বদন ভরে মোরা গাইবো। নিতাই গৌর হরি। মোরা গাইবো, বদন ভরে মোরা গাইবো, বদন ভরে মোরা গাইবো। বলিয়ে রাধা মাধব কি। বাহ, এই রে হ্যাঁ হ্যাঁ। উড়িয়া ভজন শেষে হবে, এখন লীলা শেষ হোক। রাধে রাধে। ও মায়েরা, এইবার কোথায় ছেড়েছিলাম বলুন তো? এই আপনাদের ঘুম ভাঙাতে গিয়ে আমি তো লীলাটাই ভুলে গেছি। ওই দেখেছেন বাবা কি মন দিয়ে শুনছে গো। বাহ বাবা বাহ, আমি কি ভুলে গেছি নাকি? একটু যাচাই করে দেখছিলাম কতটা মন দিয়ে শুনছেন। রাধে রাধে। তো যাই হোক, মেয়েটি যখন বসে আছে যুবতী নারী, মহারাজ তাকে দেখতে পেয়ে তার পরিচয় জানার জন্য তার কাছে গিয়েছে। আর যখনই গিয়েছে মহারাজ দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে সেই সুন্দরী রমণী ওই পরপুরুষটিকে দেখতে পেয়ে নৌকা থেকে নেমে ছুটতে ছুটতে বাড়ির দিকে যাচ্ছে। আর বাড়ির সামনে এসে বাবাকে ডাকছে, বাবা ও বাবা, বাবা বাবা কোথায় তুমি? তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখবে এসো কে এসেছে, বাবা বেরিয়ে এসো। মেয়েটি ঘরের ভেতরে ঢুকে গেল। দাস রাজা বেরিয়ে এলেন, তিবর রাজা, হ্যাঁ, যাকে আমরা দাস রাজা বলে জানি। সেই দাস রাজা এসে বলল, কিরে মা তুই চিৎকার করছিস কেন? ও বাবা দেখো দেখো, আমার পেছন পেছন কে যেন একজন এসেছে, দেখো বাবা। দাস রাজা বেরিয়ে এসে দেখলেন অন্য কেউ আসে নাই, যিনি এসেছেন তিনি হলেন ভারতের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ শান্তনু। কি ব্যাপার ও মহারাজ, তুমি এখানে? হ্যাঁ আমি এসেছি। ওই যে মেয়েটি ঘরের ভেতরে প্রবেশ করলো, ওই মেয়েটিকে? ও আমার মেয়ে। ও আপনার মেয়ে? হ্যাঁ ও আমার মেয়ে, আমার কন্যা। ওর কি নাম? ওর নাম হলো সত্যবতী। কিন্তু দাসবাবু আমার একটা কথা ছিল। কি কথা? না আমি আপনার ওই কন্যা সত্যবতীকে বিবাহ করতে চাই। যেই না বলল সত্যবতীকে বিবাহ করতে চাই, দাস রাজা বলল ভালো কথা, বিয়ে আমি দেব তোমার সাথে, কিন্তু আমার দুটো শর্ত আছে। আবার শর্ত? এবারে শর্ত আমায় শুনতে হবে। বলুন আপনার কি শর্ত? আমার প্রথম শর্ত, আমার মেয়েকে যে তুমি বিয়ে করবে, আমার মেয়েকে ধর্মপত্নী করতে হবে। বলছে তাই হবে, বিয়ে করলে তো ধর্মপত্নী হবে, তাই না মা? আর দ্বিতীয় শর্ত,
আমার মেয়েকে যে বিয়ে করবে, আমার মেয়ের গর্ভে যে সন্তান আসবে, আমার যে নাতি হবে, সে হবে হস্তিনাপুরের সিংহাসনের উত্তরসূরি। এই কথা যেই না বলা, সঙ্গে সঙ্গে মহারাজ শান্তনু চিৎকার করে বলল, অসম্ভব, আমার পুত্র দেবব্রত থাকতে আমি এই সিংহাসনের অধিকার আর কাউকে দেব না। বলছে ঠিক আছে, তোমায় দিতে হবে না। কে তোমায় বললো দিতে? তাহলে তুমি ফিরে যাও, আমার কন্যাকে তোমাকে বিবাহ করতেও হবে না। অধবদনে ফিরে গেল। হ্যাঁ, যখনই বাড়ি ফিরে গেল, মনটা তো বড় বিষণ্ণ, ভালো লাগে না, একা একা আর কতদিন কাটাবে বাবা, মনের দুঃখে কষ্টে দিন দিন শরীরটাও খারাপ হচ্ছে। আর ওদিকে দেবব্রত দেখতে 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 সেও তো যৌবনে পদার্পণ করেছে, কিন্তু দেখতে পাচ্ছে বাবা বড় কষ্ট পাচ্ছে, কিছু একটা নিয়ে বাবা বড় ব্যথা পেয়েছে, বাবার শরীরটা তাই দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু বাবাকে জিজ্ঞাসা করলে বাবা তো আমায় কিছু বলে না, তাহলে জানতে হবে সবার কাছ থেকে বাবার কি হয়েছে, কি রোগ হয়েছে, না কি কিসের জন্য বাবার এত শরীর খারাপ। সবার কাছে জানতে চাইলো, সবাই বলল যে দেবব্রত, তোমার বাবার এই কারণে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। ও, তাহলে আসল কারণটা হলো এটাই। ঠিক আছে, আমি যখন এতদিন পর আমার বাবার কাছে এসেছি, আমার বাবার সুখের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। ঠিক আছে, বাবার সুখের জন্য আমি যাব দাসবাবুর বাড়িতে। দাস রাজার বাড়িতে চলে গেল। দাস রাজার বাড়িতে গিয়ে দাস রাজাকে ডেকে পাঠালো। দাস রাজা বলল, কে তুমি? আমি হলাম ভারতের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ শান্তনুর পুত্র, আমার নাম হলো দেবব্রত। ও, তাহলে তোমার বাবা হলো না, এবার তোমায় পাঠিয়েছে। বাবা যেটা পারলো না সন্তানকে, বাবা পারলো না মানে বাবা আপনাকে কি বলেছিল? তোমার বাবা বলেছিল আমার মেয়েকে বিয়ে করতে চাই, আমার মেয়ে সত্যবতীকে বিবাহ করতে চাই। তাহলে আপনি কেন বিয়েটা দেন না? দেব কি করে? আমি দুটো শর্ত রেখেছিলাম। দুটো শর্ত? কি শর্ত? আমার মেয়েকে ধর্মপত্নী করতে হবে, তাতে তোমার বাবা রাজি ছিল, কিন্তু দ্বিতীয় শর্তে তোমার বাবা রাজি হলো না। দ্বিতীয় শর্ত আপনি কি দিয়েছিলেন? আমি বলেছিলাম আমার মেয়ের গর্ভে যে সন্তানটা আসবে, যে আমার নাতি হবে, সে হবে হস্তিনাপুরের সিংহাসনের উত্তরসূরি। ও তাই নাকি? আমার বাবা কি বলেছেন? তোমার বাবা বলেছে তার পুত্র দেবব্রত থাকতে সিংহাসনের অধিকার তিনি কাউকে দেবেন না। ও তাই? আচ্ছা, যদি আমার বাবার হয়ে আমি আপনার কাছে প্রতিজ্ঞা করি, তুমি কি প্রতিজ্ঞা করবে? তোমার বাবা চলে গেল, তুমি কি করবে? হ্যাঁ, আমার বাবাকে সুখী করার জন্য আমি আমার বাবার হয়ে প্রতিজ্ঞা করলাম, পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার। পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার। আমি পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার। পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার। আজ হইতে রাজ্যে মম নাহি অধিকার। আজ হইতে রাজ্য মম নাহি অধিকার। এই যে ছেলে, তোমার রাজ্যে অধিকার থাকবে না, ভালো কথা। শোনো, তোমার বাবা তো তোমার বিয়ে দেবে, তোমার বউ হবে, তোমার স্ত্রী, তোমার বউ, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। হ্যাঁ গো, তোমার সন্তান, তুমি না হয় রাজ্যে গন্ডগোল করলে না, তোমার সন্তান যদি আমার নাতির সাথে ওই সিংহাসনের জন্য ঝগড়া করে, সেদিন কি হবে? ও, এত দূরের ভাবনা আপনার, বিশ্বাস হচ্ছে না আমার কথা? ঠিক আছে, তাহলে আমি প্রতিজ্ঞা করলাম পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার। পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার। ওই না বিবাহ না করিব এই প্রতিজ্ঞায় আমার নিতাই গৌর হরি বল। করিব প্রতিজ্ঞায় আমার। ওই না বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার। বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার। পিতাকে সুখী করার জন্য, পিতার সুখের জন্য আমি আপনার কাছে প্রতিজ্ঞা করলাম এ রাজ্যে আমার অধিকার থাকবে না। আর আমি জীবনে যতদিন এই ধরাধামে থাকব, আমি কোনোদিন বিবাহ করব না। তুমি যদি এই প্রতিজ্ঞা করো, তাহলে তোমার পিতার সুখের জন্য আমি আমার কন্যা সত্যবতীর সাথে তোমার বাবার বিবাহ দিতে রাজি আছি। সন্তান ফিরে গেল, বাবাকে গিয়ে সমস্ত কথা খুলে বলল। আর যখনই সমস্ত কথা খুলে বলল, বাবা আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে খোকা, এটা তুই কি করলি বাবা? বাবা সন্তানের সুখের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু জগতে কয়জনা দেখেছে
বাবার সুখের জন্য সন্তান এত কিছু ত্যাগ করে। তুই নিজের জীবনের সব কিছু আমার জন্য উজাড় করে দিলি, নিজের জীবনের সব কিছু দিয়ে দিলি। এত বড় বলিদান, এত বড় আত্মত্যাগ তুই আমার জন্য করলি। যে প্রতিজ্ঞা করলি, এর জন্য আমি তোর বাবা হয়ে আজ থেকে আমি তোর নাম দিলাম, এই প্রতিজ্ঞার জন্য নাম দিলাম তোর গঙ্গা পুত্র ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞার জন্য নাম হলো তোর গঙ্গা পুত্র ভীষ্মদেব। বাবার সুখের জন্য বাবাকে বিয়ে দিয়ে ছেলে বাড়িতে নিয়ে এলো মা। দেখতে দেখতে সুখের জীবন কাটছে। দেখতে 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 মহারাজ শান্তনুর আরো দুটো সন্তান হলো। দুজনের নাম, একজনের নাম হলো বিচিত্রবীর্য, আর একজনের নাম হলো চিত্রাঙ্গদ। আর দেখতে 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 এক সময় মহারাজ শান্তনুর নিতাই গৌর হরি বল হয়ে গেল। মহারাজ চলে গেল, দুটো ছেলে বিচিত্রবীর্য চিত্রাঙ্গদ। দেখতে দেখতে ওরা বড় হলো, যৌবনে পদার্পণ করলো। একদিন যুদ্ধে গিয়েছিল, আর যুদ্ধ করতে গিয়ে চিত্রাঙ্গদ মারা গেল। থাকলো একজন বিচিত্রবীর্য। তাহলে ভাইয়ের তো বিবাহ দিতে হবে। ভাইয়ের সন্তান না হলে সিংহাসনে ভাইয়ের পরবর্তীকালে বসবে কে? ভীষ্মদেব চলে গেলেন কাশী রাজার বাড়িতে। কাশী রাজার তিনজন কন্যা ছিল, অম্বা, অম্বিকা, অম্বালিকা। তিন কন্যাকে জোরপূর্বক হরণ করে নিয়ে এলো ভাইয়ের সাথে বিবাহ দেবে বলে। যখন বিবাহ দেবে বলে তিনজনকে হরণ করে নিয়ে এলো, একজন প্রতিবাদ করে গর্জে উঠল, যার নাম হলো অম্বা। অসম্ভব! তুমি আমায় জোরপূর্বক হরণ করতে পারো, কিন্তু এ বিবাহ আমি করতে পারবো না। এ বিয়েতে আমার মত নেই, এ বিয়ে করতে আমি রাজি নই। বিশ্বদেব বলে উঠল করজোরে, কেন মা? আমি একজনকে ভালোবাসি। ভালোবাসো? কাকে ভালোবাসো? আমি যাকে ভালোবাসি তার নাম হলো মহারাজ শল্য। আর তাকে আমার মন প্রাণ সব দিয়েছি। যাকে আমার মন প্রাণ দিয়েছি, আমি তাকে ছাড়া পানিগ্রহণ অন্য কাউকে আর করতে পারবো না। বিশ্বদেব করজোরে বলল, মা আমি বড় ভুল করেছি। আমি তোমার ভালোবাসায় বাধা হয়ে দাঁড়িয়েছি। এটা আমার করা উচিত হয়নি, কিন্তু আমি না জেনে করেছি। মা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমায় বাধা দেব না, আমি তোমায় ছেড়ে দিলাম। যাও, তুমি তোমার ভালোবাসার কাছে চলে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনের আশা, ভালোবাসা সব কিছু উজাড় করে দেওয়ার জন্য যাচ্ছে। এই যে আশা, আশাই মরে কে বাবা? চাষা। চাষ করা দায়িত্ব, চাষ করাটা কর্তব্য, কিন্তু আমরা অনেকে আশা করি না। মা এই বছর ভালো ফলন হয়েছে, বিক্রি করব, অনেক টাকা পাবো, এই আশা করো না। এই আশা যদি করি কি হয়? ঠকতে হয় না কি বাবা? চাষটা করা তোমার দায়িত্ব, চাষটা তুমি করো, কিন্তু আশা করো না, লাভের আশা করো না। এই যে তুমি ভালোবাসো, কিন্তু তুমি কোনোদিনও একবারের জন্য যাচাই করে দেখেছো ও তোমায় ভালোবাসে কি না? হ্যাঁ গো, তুমি কোনোদিনও ভালোবাসাটা একবার যাচাই করে দেখেছো ও তোমায় ভালোবাসে? ধোঁয়াটা এখানে দেবে না। হ্যাঁ গো, তুমি কোনোদিনও যাচাই করে দেখেছো ও তোমায় ভালোবাসে কিনা? কিন্তু মনের আশা নিয়ে চলে যাচ্ছে। কি বাবা, যাচাই করে যদি না দেখি তাহলে কি হয়? ওই চাষের মতো ঠকতে হবে, তাই না? এই যে তুমি নিজের মুখে বললে যেদি সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে।
বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রঙরা পুতুল, আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মিছে হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মিছে হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকে গোপন করে বললাম কি হবে, নকল মালা পরে যখন সাজানো মনের উপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি। নিতাই গৌর হরি বল। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। মহারাজ শল্যর কাছে এসে অম্বা চিৎকার করে বলল, মহারাজ মহারাজ আমি এসেছি তোমার কাছে, তুমি আমাকে গ্রহণ করবে না মহারাজ, তুমি আমায় গ্রহণ করো, আমি আশা ভালোবাসা সব কিছু উজাড় করে দিতে এসেছি। আর মহারাজ শল্য রাজা দেখে চিৎকার করে বলে উঠল, বেরিয়ে যাও আমার প্রাসাদ থেকে। মহারাজ আমি সব কিছু ছেড়ে এসেছি, আমার পরিবার, আমার পিতা মাতা, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে তোমার কাছে চলে এসেছি, তুমি আমায় গ্রহণ করবে না? না, অসম্ভব। যে ভীষ্মদেব যাকে প্রত্যাখ্যান করে সেই ভীষ্মদেবের প্রত্যাখ্যানের বস্তু আমি কোনোদিনও গ্রহণ করতে পারবো না, চলে যাও এই মুহূর্তে। অপমান করলো, অপমান যেই না করলো প্রাসাদ থেকে তাড়িয়ে দিল। অম্বা অধবদনে ফিরে গেলেন, চলে গেলেন ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবের কাছে গিয়ে বলে হলো, মহামুনি ভীষ্ম, আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো। কেন মা, তুমি তো চলে গিয়েছিলে তোমার ভালোবাসার কাছে। হ্যাঁ গিয়েছিলাম বটে, কিন্তু চিৎকার করে বলল ভীষ্মদেব যাকে প্রত্যাখ্যান করে আমি সেই বস্তু গ্রহণ করি না, তাই তিনি যখন আমায় গ্রহণ করলেন না, তুমি আমাকে বিবাহ করো। ভীষ্মদেব করজোড়ে বলল, মা
তুমি মাতৃরূপে আমার হৃদয় সিংহাসনে বসো, সারাটা জনম আমি তোমায় পুজো করে যাব, কিন্তু আমি আমার স্ত্রীর মর্যাদা কোনোদিনও তোমায় দিতে পারবো না। আমি প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিনও আমি বিবাহ করব না। ও তুমি তাহলে আমায় বিয়ে করবে না? বলছে না, আমি বিয়ে করতে পারবো না। বেশ, তুমিও যখন আমায় প্রত্যাখ্যান করলে, তোমার বিচার আমি চাই, তোমার বিচার চাইতে যাব। চলে গেল কোথায়? বিশ্বদেবের গুরু পরশুরামের কাছে। ছুটতে ছুটতে গিয়ে বললেন, গুরুদেব, ও তুমি কান্ডারি হও আমার নাই, ও তুমি কান্ডারি হও আমার নাই। বলি ওই হে আলোর দিশারি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। ও তুমি কান্ডারি হও আমার নাই, ও তুমি কান্ডারি হও আমার নাই। আজ ওহি আলোর দিশারি, নিতাই গৌর হরি বল। উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। ও তুমি কান্ডারি হও আমার নাই, ও তুমি কান্ডারি হও আমার নাই। বলি ওই হে আলোর দিশারি, ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। আহা, ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। হরি বল। কান্ডারি হও আমার নাই, ও তুমি কান্ডারি হও আমার নাই। বলি ও হে আলোর দিশারি, ভরা গাঙে ঢেউ উঠেছে তাই হরি বল। উলুধ্বনি মাইনা। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। সামনেই আছে 6টি বড় ঢেউ, বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। আমার সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তোকে। সামনেই আছে 6টি বড় ঢেউ, 6টি ঢেউ। কি মায়েরা আর বাড়াবো না, সময় হয়ে এসেছে, আর দেরি করবো না। 6টি ঢেউ কি? হ্যাঁ হ্যাঁ, সারা রাত্রি গাইব। রাধে রাধে, আমার সময় হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। রাধে। হ্যাঁ গো মায়েরা, 6টি ঢেউ কি কি? এই তো বুলবুল, ফণি, হ্যাঁ, আর বলো। আইলা, আর বলো। 6টি ঢেউ, 6টি। আমফান, বলে গিয়েছি আগে। কি কি আমাদের দেহের আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এর আবার অনেক ব্যাখ্যা আছে, না আজ আর করবো না। রাধে রাধে বাবা, থাক। সামনেই আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো। হরি বল। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা। আমার সামনে আছে 6টি বড় ঢেউ। ইন্দ্রাণী ম্যাডামের 200 টাকা বকশিশ দিলাম। তার থেকে আমাকে ভালো বকশিশ দিয়ে আসতে। যাই হোক বাবা, আনন্দ পেয়ে উনি বললেন বকশিস দিলেন, কিন্তু উনি তো আমার থেকে অনেক বড় বাবা, ওনার আশীর্বাদ স্বরূপে আমি গ্রহণ করলাম। এই দান বিফলে যাবে না, আপনাদের আশীর্বাদে। আমার বাড়িতে একজন আছে, আমার রাধা মাধব বিগ্রহ, প্রত্যহ নিত্য 2 বেলা সেবা পূজা হয়। জগন্নাথ দেবের সানযাত্রা উপলক্ষে আমার রাধা মাধবের জন্মতিথি পালন করা হয়। সেই উপলক্ষে আপনাদের আশীর্বাদে আমাদের গৃহ প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন, ভগবত সেবা, বৈষ্ণব সেবা সবার করা হয় বাবা। তাই এই দানগুলো বিফলে যাবে না। আমি তো আপনাদের জন্য কিছুই করতে পারবো না, তাই না বাবা? আমার কিছু করার ক্ষমতা নেই। আসতে, আমার কিছু করার ক্ষমতা নেই বাবা।
আমাকে উনি পাঠিয়েছেন শুধুমাত্র আপনাদের করুণা কৃপা পাবো বলে, আর একটু হরিনাম গাওয়ার জন্য সুযোগ পেয়েছি বাবা। তাই আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আপনাদের চরণ ধুলো নিয়ে সারাটা জনম যেন আমরা এইভাবে আপনাদের যুগল চরণে ঠাঁই পেয়ে যেন গোবিন্দ চরণ লাভ করতে পারি। এবং যে দান আমাকে দেওয়া হলো আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন, ওই দান আমার ভগবানের সেবায়, ভগবত সেবায়, বৈষ্ণব সেবায় লাগিয়ে আমি যেন ভগবানের চরণে এই নিবেদন করতে পারি, জনম জনম ধরে ভক্তবৃন্দ যেন আমার রাধা গোবিন্দ চরণে ঠাঁই পায়নি। তাই গৌর আমার হরি হরি। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তোকে। ও তারা গায়ের জোরে দখল করে, ও তারা গায়ের জোরে দখল করে, আবার তরি কে নেই তরি। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। হরিব ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হও আমার নায়ে, ও তুমি কান্ডারি হও আমার নায়ে, ও হে আলোর দিশারি। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। তুমি গুরু বড় দয়াময়। রাধে রাধে। গুরু কৃপা হলে কৃষ্ণ কৃপা হবে বাবা। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তাই অগ্রে প্রয়োজন সবার গুরু কৃপা। রাধে। তুমি গুরু বড় দয়াময়, তব কৃপায় অন্ধে দেখে বোবায় কথা কয়। তুমি গুরু বড় দয়াময়, তব কৃপা অন্ধে দেখে বোবাই কথা কয়। আরে তুমি গুরু বড় দয়াময়, তব কৃপায় অন্ধে দেখে বোবাই কথা গুরু গো। ও তুমি কান্ডারি হও আমার নায়ে, তুমি কান্ডারি হও আমার নায়ে, বলি ও হে আলোর দিশারি। প্রেম সে মায়ের একবার উলুধ্বনি। নিতাই গৌর হরিব। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। ও তুমি কান্ডারি হও আমার নায়ে, কান্ডারি হও আমার নায়ে, ও হে আলোর দিশারি। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। ভরা গাঙে ঢেউ উঠেছে তাই কাঁপে তরি। নিতাই গৌর হরিব। ও গো দয়াল গুরু, দয়াল গুরু গুরুদেবের কাছে এসে দাঁড়ালেন অম্বা। গুরুদেব, গুরুদেব। কে? আমি অম্বা এসেছি আপনার শিষ্যের আমি বিচার। আমার শিষ্য? হ্যাঁ, আপনার শিষ্য ভীষ্মদেবের আমি বিচার চাই। আমাকে জোরপূর্বক হরণ করে নিয়ে এলো, এখন আমাকে প্রত্যাখ্যান করছে, বিবাহ করবে না, এর বিচার আমি চাই। ও শান্ত হও, শান্ত হও মা। ঠিক আছে,
কি হয়েছে? আমি যাচ্ছি আমার শিষ্যের কাছে। কেন তোমাকে জোরপূর্বক হরণ করে নিয়ে এলো, কেন তোমাকে বিবাহ করলো না, আমাকে জানতে হবে। গুরু পরশুরাম গিয়ে ভীষ্মদেবের কাছে গিয়েছে। ভীষ্মদেবকে বললো, ভীষ্মদেব, এটা তোমার করা উচিত হয়নি। তুমি একজনকে জোরপূর্বক হরণ করে নিয়ে এলে, আর এখন তাকে বিবাহ করবে না বলে তুমি তাকে প্রত্যাখ্যান করলে। আমার শিষ্য হয়ে এটা তো আমি আশা করি না। এটা তুমি কি করলে? গুরুদেব, আমি কোনো অন্যায় করি না, কোনো অন্যায় করি না। অন্যায় করো না, বিবাহ তোমায় করতেই হবে। গুরুদেব, আপনি আমার গুরু, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু বিয়ে আমি করতে পারবো না। কেন করবে না তুমি বিয়েটা? যাকে জোরপূর্বক হরণ করে নিয়ে এলে তাকে তুমি বিবাহ করবে না, কেন? কেন অস্বীকার করছো? গুরুদেব, আপনি বলুন, যে প্রতিজ্ঞা আমি করেছি সেই প্রতিজ্ঞা আমি লঙ্ঘন করব কি করে? আমি জোরপূর্বক হরণ করে নিয়ে এসেছিলাম আমার ভাই বিচিত্র বীর্যের সাথে বিবাহ দিব বলে। আমি বিয়ে করব না, আমার ভাইয়ের সাথে বিবাহ দেব। কিন্তু উনি আমাকে বললেন উনি একজনকে ভালোবাসেন, যিনি হলেন মহারাজ শল্য। তাই আমি ছেড়ে দিয়েছিলাম। উনি চলে গিয়েছিলেন, ওনাকে তিনি